বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আজকের পাঠে স্বাগত জানাচ্ছি। আজকের পাঠে আমরা গ্যাসের গতিতত্ত্ব নিয়ে আলোচনা করব। আমাকে তথ্য হিসাবে যা দেওয়া হয়েছে তা হলো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 গ্রাম অক্সিজেন একটি 20 সেন্টিমিটার দৈর্ঘ্যের ঘনককে পূর্ণ করে। আর আমার কাছে যা চাওয়া হয়েছে তা হলো ঘনকের অভ্যন্তরে অক্সিজেনের চাপ কত। আমি তথ্যের আলোকে একটি চিত্র অঙ্কন করে নিয়েছি। যেহেতু ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটাই সমান, এজন্য আমি তিন অবস্থানেই 20 সেন্টিমিটার কথাটা লিখে নিয়েছি। আমাকে চাপ নির্ণয় করার জন্য বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রো এর সমীকরণ প্রয়োগ করতে হবে। আমি লিখে নিলাম সূত্র। P is equal to m r t by v, যেখানে স্মল লেটারের n মোল সংখ্যা নির্দেশ করে, কিন্তু আমাকে সরাসরি মোল সংখ্যা উল্লেখ করা হয়নি। আমাকে দেয়া হয়েছে দ্রবের ভর। এজন্য আমি এই মোল সংখ্যার সাথে সংশ্লিষ্ট দ্রবের ভরের সূত্র লিখে নিব। আমরা জানি n is equal to small letter m by capital letter m। স্মল লেটারের m দ্বারা দ্রবের ভর এবং ক্যাপিটাল লেটারের m দ্বারা দ্রবের আণবিক ভর নির্দেশ করে। আমরা জানি 1 মোল অক্সিজেন is equal to 32 গ্রাম। এবং বাকি গ্যাসীয় দ্রবক, রিডবার্গ দ্রবক R এবং টেম্পারেচার T এবং V বহাল থাকবে। এই মানগুলোকে অবশ্যই আমরা SI এককে লিখে নিব, কারণ SI এককে আমাকে এটা সমাধান করতে হবে। যেমন m, স্মল লেটারের m ফর দ্রবের ভর, স্মল লেটারের m ফর দ্রবের ভর। আমার দ্রবের ভর দেওয়া হয়েছে গ্রাম এককে, এটাকে আমার SI একক কেজি এককে নিয়ে নিতে হবে। SI একক কেজি এককে নিয়ে নিতে হবে। আমি নিয়ে নিলাম 20 × 10⁻³ হয়ে গেল আমার কেজি এককে রূপান্তর। আর রিডবার্গ ধ্রুবক তার মানে 8.31। যে টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াসে দেওয়া হয়েছে, 100 ডিগ্রি সেলসিয়াসে দেওয়া হয়েছে, এটাকে আমাকে কেলভিন এককে রূপান্তর করে নিতে হবে। এটা আমাকে কেলভিন এককে রূপান্তর করে নিতে হবে। 100 ডিগ্রি সেলসিয়াসকে কেলভিন এককে রূপান্তর করলে এই 100 ডিগ্রি সেলসিয়াসের সাথে 273 যোগ করে নিতে হবে, তাহলে এর মান দাঁড়াবে 373 কেলভিন। 373 কেলভিন। এবার আসি ক্যাপিটাল লেটারের m এর কাছে। ক্যাপিটাল লেটারের m হল
32 গ্রাম, এটাকেও আমার কেজি এককে নিয়ে নিতে হবে। হয়ে গেল আমার কেজি এককে নেওয়া। এবারে ভি, এই ভি দেওয়া আছে আমার সেন্টিমিটার এককে, এটাকে আমাকে কেজি এককে নিয়ে নিতে হবে, সরি মিটার এককে, এটাকে আমাকে মিটার এককে নিয়ে নিতে হবে। তা আমরা জানি 100 সেন্টিমিটার সমান 1 মিটার, আমরা জানি 100 সেন্টিমিটার সমান 1 মিটার। যে আমি এটাকে মিটার এককে নিয়ে নিলাম। এখন ক্যালকুলেশন করলে যা পাবো তা হলো 20 into 10 power minus 3 into 8.31 into 373 32 into 10 power minus 3 into 20 by 100 কিউব, এটা ঘনের জন্য কিউব, যেটাকে আয়তনের জন্য ঘন করে নিতে হবে, এই জন্য आंसर 24,215.38 প্যাসকেল বা নিউটন পার স্কয়ার মিটার। আশা করি বুঝতে অনেক সহজ হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাইকে আগামী পাঠে আমন্ত্রণ জানিয়ে আজকের পাঠ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।